আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বন্ধু বান্ধব যারা আছি, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। তো আমরা একসাথে আজকে বিকেলে বের হয়েছি। উদ্দেশ্য আমাদের বাড়ির পাশে চা বাগান আছে, ওইখানে চা বাগানে ঘুরতে যাওয়া, পাশাপাশি একটা কোয়ালিটি টাইম বন্ধু বান্ধবদের নিয়ে স্পেন্ড করা, সাথে আড্ডা দেওয়া। কারণ এই আড্ডাগুলাই এক সময় স্মৃতি হিসাবে থাকবে। আর আমরা যখন বয়স্ক হয়ে পড়ব, বয়সের বারে যখন আমরা হাঁটাচলা করতে পারবো না, আমরা বাসায় থাকবো, তখন আমরা হয়তো এলইডি বড় একটা স্ক্রিনে বসে বসে এই স্মৃতিগুলা দেখবো। তো আমার উদ্দেশ্য এটাই। আর আমি আসলে যে টাকা ইনকামের উদ্দেশ্যে মূলত ভিডিও করা না, আমার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন একটা টাইম পরে যেন আমরা এই স্মৃতিগুলো স্মরণ করতে পারি। উদ্দেশ্য এইটাই, এই উদ্দেশ্য নিয়ে ভিডিও করা। যে রাস্তাটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সোনারঘাট উপজেলা, হবিগঞ্জ জেলার সোনারঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের রাস্তা। যে এই রাস্তাটা সুন্দর রাস্তা, রাস্তার ভিউ, আশেপাশের পরিবেশ আপনারা দেখতে পারতেছেন, গ্রাম্য পরিবেশ, যা আমরা শহর অঞ্চলে অনেকেই থাকি, এই প্রকৃতির ছোঁয়া আমরা পাই না। এই সমস্ত রাস্তায় আসলে যারা শহরে থাকে তাদের মন ভালো হয়ে যায়, মন ফুরফুরা হয়ে যায়। আশেপাশে, রাস্তার আশেপাশে গাছ লাগানো এবং রাস্তার পাশে ধানি জমি। আমরা একটা ছড়া পেরোচ্ছি, খাল বলা যায় আর কি, যেটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আসে। মানে এই সমস্ত খাল থেকেই আমাদের এখানে বালি উৎপন্ন করা হয়। এখন বন্ধ আছে সরকারিভাবে। তো দেখতে থাকুন আমাদের সাথে। সুন্দর পরিবেশ, সুন্দর রাস্তা। আমি যে বাইকটা চালাচ্ছি ভার্সন 2 জাতীয় বাইক, প্রায় ১১,১৯২ কিলোমিটার চালানো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ফিডব্যাক খারাপ না, ভালোই। বাইকের সার্ভিস এবং আপনার কন্ট্রোল, এগুলো ভালো, সব কিছুই ভালো। চালিয়ে আরাম পাওয়া যায়, কমফোর্ট, বসা যায়, কমফোর্টলি চালানো যায়। বাট সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে ইয়ামাহা কোম্পানির যে সকল শোরুম থাকে, শোরুমগুলা ফ্রেন্ডলি না বলতে এদের কাছ থেকে আপনি সার্ভিস আশানুরূপ পাবেন না। ফ্রি সার্ভিসগুলোতে যখন আপনি যাবেন, তখন আপনাকে তারা সময় দিতে রাজি থাকে না। তো সার্ভিসিং এর বিষয়টা বলতেছিলাম, আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আসলে সব জায়গায় এমন কিনা আমি জানি না, বাট আমাদের এইখানে যে সার্ভিস সেন্টারটা আছে, তার সার্ভিসিং আশানুরূপ ভালো না। কারণ আমি ভালো পাই নাই। তারা পেইড সার্ভিসের প্রতি বেশি ঝুঁকে, ফ্রি সার্ভিসের মধ্যে তেমন একটা বেশি প্রাধান্য দেয় না। বা তাদের স্মার্ট এবং কোয়ালিটিফুল কর্মচারী নাই। যারা আছে, যাদেরকে দিয়ে তারা কাজ করায়, অতটাও বেশি তারা দক্ষ না। যতটা স্মার্ট হওয়া প্রয়োজন একটা দামি ব্র্যান্ড, ভালো ব্র্যান্ডের কোম্পানির সার্ভিসিং এর অবস্থা যতটুকু ভালো হওয়া প্রয়োজন, ততটুকু ভালো আমি পাই নাই। এখন জানি না আপনারা কেমন পাইছেন, যারা ইয়ামাহার সাথে আছেন, কে কতটুকু সার্ভিস পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে,
সেটা আমি পুরোপুরি ভালোভাবে হয়তো আহ, জানি না, আপনারা জানবেন। তো আপনাদের মতামত শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে, কে কেমন সার্ভিস পাচ্ছেন, যারা ইয়ামাহার সাথে, ইয়ামাহা বাইকের সাথে সম্পৃক্ত আছেন, কে কেমন সার্ভিস পাচ্ছেন কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। এই যে এদিকে দেখতেছেন ধানি জমি, কৃষকেরা ধান চাষ করতেছে। আসলে পড়াশোনা করে গ্রামের মধ্যে থাকতেছি, বিজনেস করতেছি, দিন শেষে শান্তিটা ভাই এটাই। দিন শেষে শান্তি হচ্ছে এরকম পরিবেশে থাকাটা, এরকম পরিবেশে নিজের লাইফ স্পেন্ড করা, এগুলো দেখেই মন ভরে যায়। শহরের কোলাহল, শহরের যানজট, এই জিনিসগুলো না আমার কাছে ভালো লাগে না, যে কারণে আমি শহরে থাকাটা পছন্দ করি না। প্রয়োজনের তাগিদে যেতে হয়। গ্রামে থাকলে শান্তিটা হয়তো আপনি শহরের মতো করে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন না, বেশি টাকা ইনকাম করতে পারবেন না, বা আপনার ফিউচার এতটাও ব্রাইট হবে না। বাট একজন একজন মানুষ তার লাইফ ইজিলি ভাবে চালিয়ে যাওয়ার মতো চিন্তা করে, যেন আমার জীবনে কোটি কোটি টাকার প্রয়োজন নাই, বাড়ি গাড়ির প্রয়োজন নাই, শুধু দরকার শান্তিতে থাকা, শান্তিতে নিজের মন থেকে শান্তি অনুভব করে থাকা। সেক্ষেত্রে ভাই গ্রামের জীবন এই ভালো। এখন গ্রাম আর আগের মতো গ্রাম নাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের এরিয়ার আহ বালি উৎপাদনের একটি সাইট। এখানে পাশেই খয় নদী। ওই খয় নদী থেকে এই সমস্ত ট্রাকে করে বাংলাদেশের বিভিন্ন স্থানে, এই যে বালি দেখতেছেন, এই বালিগুলা সাপ্লাই করা হয়, বিভিন্ন জায়গায় যায়। আসলে এখানে এই বালি সরকার রাজস্ব আয় করতেছে, পাশাপাশি জনগণেরও কিছু ভোগান্তি হয়। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার সম্পূর্ণ ওই যে ট্রাক আসতেছে, মানে এই রাস্তাটা এইটা, এই পাশ সম্পূর্ণ গাড়ি দিয়ে ফিল আপ করা থাকে, গাড়ি লাইন ধরে দাঁড়ানো থাকে। তখন এমনিতেই রাস্তা ছোট, গাড়ি দাঁড় করানোর মাধ্যমে রাস্তা আরো ছোট হয়ে যায়। তো এই সমস্যাগুলো পাবলিক জনগণ যারা আছে তারা ভোগ করে আর কি। কিন্তু সরকার একটা রাজস্ব পাইতেছে, সেই দিক থেকে ঠিক আছে। বাট একটা পর্যাপ্ত এরিয়া যদি থাকতো যেখানে গাড়ি ঘোড়া দাঁড়াবে, দাঁড়িয়ে ওইখান থেকে একটা একটা করে গাড়ি লোড হবে, লোড হওয়ার পরে গাড়িগুলো চলে যাবে, এরকম যদি হতো তাহলে জনগণ দুর্ভোগ পোয়াতে হতো না। বাট এখন যে সিচুয়েশন, এটাতে মানুষের অনেক কষ্ট হয়। মানুষ কতদিন ধৈর্য ধরে। তো তাদেরকে সাথে গ্রামীণ জীবনের সাথে শহরের জীবনের একটা তুলনা করতেছিলাম। আসলে এখন গ্রাম আর আগের মতো গ্রাম যে ওইরকম নেই। গ্রামের মধ্যে এখন পার্থক্য আছে। পার্থক্য আছে বলতে গ্রামও অনেকটা এখন শহরের ছোঁয়ায় পেয়ে গেছে। মানে আপনি যা কিছু শহরে পাবেন এখন এগুলো গ্রামের মধ্যেই আছে। হয়তো একটু দূরত্ব বেশি, বা গ্রামের যে টাউন যেটা থাকে ওইটা একটু দূরত্ব বেশি হয়, 10-12 কিলোমিটার, কিন্তু সবকিছুই পাওয়া যায়, পাওয়া যায় না এমন কিছুই নেই। সবকিছু এখন অ্যাভেলেবল। বিদ্যুৎ বলেন, যা কিছুই বলেন, শিক্ষা দীক্ষার মান থেকে এখন শহরের সাথে তুলনা করলে গ্রামের শিক্ষা দীক্ষার মান ততটাও খারাপ না। মাসাল্লাহ, শিক্ষার মান আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের সাথে শেয়ার করতেছি যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মাসাল্লাহ চারদিক থেকে গাছ থাকার কারণে রাস্তাটা অনেক ভালো লাগে। এখন আমরা এই রাস্তা থেকে বামে চলে যাব শর্টকাট নেওয়ার জন্য, চা বাগানের রাস্তায় তাড়াতাড়ি যাওয়ার জন্য। সালাম আলাইকুম। তো
আমরা এখন চা বাগানের রাস্তা, সাতচুরির রাস্তা যেটাকে বলা হয়, এটাতে উঠে গেছি। এতক্ষণ একটা বাইপাস রাস্তা দিয়ে আসছিলাম, যেটাতে ভিডিও করি নাই, এটাতে করতেছি। কিছুক্ষণ আর আর কিছুক্ষণ পরেই আমরা যে বাজারে ঢুকবো, এটার নাম হচ্ছে চাঁদপুর বাজার। তো এটা আমাদের সোনারগাঁও উপজেলার একটা বিখ্যাত বাজার। এখানে আপনারা পাহাড়ি হাঁস, মোরগ এগুলো পাবেন। তারপর বিশেষ করে খাসি, ছাগল, ভেড়া, গরু এগুলোর একটা বাজার বসে এখানে। এখানে যারা উপজাতিরা আছে তাদের মাধ্যমে এই বাজারগুলো বসে। এটা আসলে ঢাকা সিলেট মহাসড়কের রাস্তা ছিল এক সময়। তো এখন বাইপাস রাস্তা আরেকটা হয়ে গেছে, এইদিকে সময় বেশি লাগে, যে কারণে আরেকটা বাইপাস রাস্তা হয়ে গেছে। এই যে আমরা এখন ঢুকতেছি আমাদের চা বাগান এরিয়াতে। এই যে আপনারা দেখতে পারতেছেন চা বাগানের সৌন্দর্য, রাস্তার পাশে একটা ভিউ, মাশাল্লাহ। আসলে এইসব জায়গায় আসলে আর যদি মন খারাপ থাকে ভালো হয়ে যায়। আল্লাহ তাআলার প্রকৃতির কত সুন্দর, কত মনোরম, এগুলো চা বাগানের পাশে, চা বাগানের সান্নিধ্যে আসলে আপনারা বুঝতে পারবেন। অনেক মানুষ আসে, এটা একটা পর্যটন স্পট এই এরিয়াটা। আজকে শুক্রবার, আজকেও অনেক মানুষ থাকবে বিভিন্ন স্পটে। পর্যটন এরিয়া হিসাবে চুনারঘাটের তথা হবিগঞ্জ জেলার বেস্ট প্লেস যদি বলা যায়, তাহলে এটাই আমাদের চুনারঘাটের যে সাতচরির রাস্তা এবং আশেপাশে যে চা বাগানের সৌন্দর্য সম্পূর্ণ উপভোগ করতে পারবেন আপনারা এই রাস্তায় আসলে। আমিও আসি যখন সময় পাই, যখন অবসর সময় যখন থাকে তখন চলে আসি ঘুরতে। আজকে বন্ধুদেরকে নিয়ে আসছি কিছু স্মৃতি সংগ্রহ করার জন্য, কিছু স্মৃতি আগামী দিনের জন্য রেখে যাওয়ার জন্য। হয়তো একদিন আমরা সবাই বয়সের ভারে বুড়ো হয়ে যাব, বয়স্ক হয়ে যাব, এই স্মৃতিগুলো দেখব, দেখে দেখে হাসবো, আনন্দ পাবো। মাশাল্লাহ, রাস্তার সৌন্দর্য অনেক মনোরম, অনেক ভালো লাগতেছে। এখানে ছুটির দিনগুলোতে প্রচুর বাইক চলে, বিশেষ করে অনেক বাইকার আছে অল্প বয়স্ক, যাদের যারা আহ, কি বলবো, স্কুল স্কুলে পড়াশোনা করতেছে, কলেজে পড়াশোনা করতেছে, তারা ছুটির দিনগুলোতে এই সমস্ত রাস্তায় বাইক চালায়। দেখতে পারতেছেন আপনারা অনেক বাইক যাচ্ছে, অনেক রাফ অ্যান্ড টাফ বাইক চালায়, যে কারণে অ্যাক্সিডেন্টের প্রবণতাও এখানে আছে। অনেক মানুষ মারা গিয়েছে সব জায়গাতে। তো এটা হচ্ছে আমুন আলোয়া ভোটার গার্ড এরিয়া। এখন আমরা যে জায়গায় ঢুকতেছি এটা হচ্ছে চণ্ডী মাজার। এইটা এখানে আপনাদের হাঁসের রান্না এবং চায়ের জন্য বিখ্যাত। এই যে পবিত্র মাজার শরীফ, এটা হচ্ছে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সঙ্গী শাহ গাজী সৈয়দ লতিফ মদনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ।
আমরা আস্তে আস্তে আগাচ্ছি। দেখেন এই পাশে মেঘ করেছে আর এই পাশে রোদ, এই পাশে আকাশের মেঘ জমেছে। তো এই হচ্ছে প্রকৃতির লীলা খেলা, আমার আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য, অপরূপ সৃষ্টি, যা দেখে আমাদের মন চোখ জোড়ায়। অনেক মানুষ এখানে আসছে ঘুরতে, শুক্রবার ছুটির দিন। বাইক চালাইতেও আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছি আপনাদের জন্য, আপনাদের দেখার উদ্দেশ্যে ভিডিও করতেছি। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এই যে এটা আমার এক বন্ধুর বাইক, SF জিক্সার। আমার কাছে কেন জানি এই বাইকটা ভালো লাগে না, চালাইতে কনফুক না, একদম নিচু হয়ে চালাইতে হয়। R15 বলেন আর এই টাইপের যত বাইকগুলো আছে, চালাইতে আমার কাছে কনফুক মনে হয় না। আমার কাছে আমি যেটা চালাচ্ছি এই টাইপের একটু উঁচা, হ্যান্ডেল বারটা একটু উঁচা থাকবে। দেখেন প্রচুর মানুষ এখানে আসছে, এখানে একটা লেখা আছে বিউটিফুল চুনারঘাট। অনেকে ছবি তুলতেছে, আপনারা দেখতেছেন। প্রচুর মানুষের সমাগম। তো আমরা এই সমস্ত এরিয়াতে না দাঁড়াই, আমরা কোলাহল পছন্দ করি না। এই যে সামনে একটা রয়্যাল এনফিল্ড যাচ্ছে, আমাদের এরিয়াতে রয়্যাল এনফিল্ড। তো আমরা কোলাহল যে জায়গায় নাই ওইখানেই যাব, ওইখানে যে বন্ধুদের সাথে বসবো, গল্প গুজব করবো, আলাপ আলোচনা করবো, ভবিষ্যৎ নিয়ে তাদের কি প্ল্যানিং জানবো, কে কি করতে চাচ্ছে এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। ফ্রেন্ড একটা আসছে সৌদি আরব থেকে, প্রায় দুই মাস হয়ে গেছে। সেও চলে যাবে, ছুটি শেষ হলে সেও চলে যাবে, তাকে নিয়ে আসছি আমরা। এখন আমরা রাস্তা ছেড়ে একটা মাটির রাস্তা এরিয়াতে, মানে চা বাগানের ভিতর এরিয়া যেটাকে বলে, একদম ভিতরে ঢুকতেছি। সামনে আমার বন্ধু আছে, সে আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। যতই ভিতরে যাবেন ততই মনোরম পরিবেশ। ওই পাশে দূরে বৃষ্টি দেখা যাচ্ছে, বৃষ্টি আসার পূর্বাভাস আছে মনে হয়। আপনার বৃষ্টি আইতেছে তো, বৃষ্টি আইতেছে তো, যাইতাম এসব এরিয়া দিব আর কই দিতাম। চলো চা খাই, চা খাই, চা খাই কিন্তু ই মোড়ে তো জাম বেশি। না না, এখানে অনেক লেট দিব। এখন আপনাদের সামনে কিছু কথা বলবে আমার বন্ধু জুটন। আসলে আমার তো রেস্ট টাইম, ডিউটি অবস্থা রেস্ট টাইম। না এলে বুঝলাম না প্রকৃতিটা কত সুন্দর। আজকের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। আমি আমার বন্ধু বান্ধব যারা আছে, আমার বন্ধু বান্ধব আছে এরারে ফাওয়ানে আমি বুঝতাম পারি যে আমরা সোনারঘাট আসলেই বিউটিফুল। তার সাথে ঘুরতে আওনে কার কথা, এটা লন্ডনী মানুষ, এরার কথা বুঝে লাভ, ঠিক আছে। মিস তো সবাই করি, রাজীব, কাউসার, তারপরে পিতু, পর্তুগালি, আমরা সবাই মিস করতেছি। আমরা আইসি চুনারঘাটের প্রকৃতি দেখার লাগি, আসলে হ্যাপি। আপনার কর্মব্যস্ততার কারণে যে বাইরে পারেন না। জি।
এখন যে বাইরে জি। একটা দিন কিরকম লাগতেছে? আরে অনেক অনেক মানে ফিলিংসটা এটা বইলা বোঝানোর মতো না, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, খুবই আনন্দ লাগতেছে। এই তো এখানে একটা জালমুড়ি খাইলাম, এটা মানে খুব সেরা জালমুড়ি। এটা আমার মনে হয় ওই যে মুরগের তেল দিয়ে বানানো হয়েছে, মুরগের তেল। খুব টেস্ট লাগছে। মিশু অলরেডি 4-5 প্লেট খাই লিছে, আমি 1 প্লেট পর তো খাইছি, আমার তো খাইতে খাই লিছি। তুমি প্রকৃতি দেখাও, খুব সুন্দর প্রকৃতি আমাদের সোনারঘাটের প্রকৃতি। হ্যাঁ হ্যাঁ, ভাইরাল রামগঙ্গা। আর ওই যে আমাদের আফরাজ হাসান তালুকদার, তোমাকে আফরাজ হাসান তালুকদার তো মিস করা অত্যন্ত জরুরি। না না না, লাস্টে না, আফরাজ হাসান তালুকদার তোমাকে খুব মিস করছি আমরা। ঠিক আছে, তুমি থাকলে আরো ভালো হইতো, আমরা এই ট্যুরটা আরো আনন্দময় হইতো। দ্যাটস অল। অলরেডি আমাদের দুই বন্ধু চায়ের সিরিয়ালে আছে, ওই একটু জুম করে দেখো মামা, ওই যে দুই বন্ধু চায়ের সিরিয়াল আধা ঘন্টা ধরে খারা। আমরা এখানে জুনেদ আছে, এরপরে যে আমাদের পাগলুর আছে, দুধ পাতিলি আছে, তারা চায়ের সিরিয়ালে খারা। আমরা আধা ঘন্টা ধরে খারা, আমরা চায়ের স্বাদ নেওয়ার জন্য আসলে খুব ধৈর্য সহকারে দাঁড়িয়ে আছি। তো জুনেদ খুব কষ্ট করে চা নিয়ে আসছে আমাদের জন্য। এই যে প্রায় আধা ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়েছিল সে, সে ক্ষিপ্ত কেন আমরা চা আগে আগে আনতে যাইনি। এই যে আরেকটা কমিন আসতেছে, একাধিক কমিনের মতো গালাগালি করে। সব ক্রেডিট তো এর হে দাঁড়ায় আছে আগে, এর টাকাটা সব টাকা পেট করে বসে আছে। এই, আচ্ছা ঠিক আছে, আমরা দোয়া করবো খুব তাড়াতাড়ি যেন আপনার বিয়ে ওই জায়গা, আপনি আমাদের জন্য কষ্ট করে চা নিয়ে আসছেন। হ্যাঁ, ভাইরাল রামগঙ্গাতে আমাদেরকে চা খাওয়াইতেছে। আজকে আমরা এই মনোরম পরিবেশে আসছি, আমাদের চুনারঘাটের চণ্ডীচড়া চা বাগান এটা। আর আমাদের এই যে ব্যারিস্টার সুমন ভাই এই সুন্দর একটা স্থাপনা করে দিয়েছেন, এই কারণে আসলে আরো এখানে পর্যটকরা ভিড়, আরো একটা নতুন একটা বিউটিফুল চুনারঘাট হয়েছে। তো এটার সৌন্দর্যটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। আমি আসলে দুধের চাটা খাই না, ধন্যবাদ দিতে আমার কাছে আয়। তো আমার বন্ধু আফসাররে পাইলাম অনেকদিন পরে, আফসার না শুধু, এখানে মিশু আছে, তারপরে আবিদ আছে, সবাই আছে। আর সবকিছু মিলে ভালোই লাগতেছে। আর বন্ধু ইমরান বললো যে কিছু বলার জন্য, কি বলবো আসলে আমাদের এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য মানে বলে শেষ করা যাবে না। অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে আমাদের চুনারুঘাটে। তার মধ্যে একটা স্পেশাল একটা বাগান আছে ওইদিকে, এটা বলে আপনার জামাল টিলা অনেক সুন্দর একটা টিলা, মানে ওইখান থেকে আসলে সূর্যাস্তটা দেখা যায় অনেক সুন্দর। আর অনেক সুন্দর প্রাকৃতিক ভিউ আসে, ছবিগুলো অনেক সুন্দর হয়। আমি বলবো অনেক ভ্রমণ পিপাসু মানুষ আছেন, সবাই জামাল টিলাটা একটু ঘুরে আসবেন, জামাল টিলাটা দেখার মতো একটা জায়গা। আর বন্ধু হাবিব দেখাইতে পারো, অনেকদিন পরে বন্ধু হাবিব আসছে, সচরাচর দেখা যায় না। তার একটা পুত্র সন্তান হয়েছে, তার জন্য সবাই দোয়া করবেন। আর সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর অনেকদিন পরে বন্ধু বান্ধবের সাথে দেখা হইতেছে বা দেখতেছি, তো ভালো লাগতেছে সবার সাথে দেখা হয়ে। আর সর্বশেষ এটাই বলবো যে আমাদের চুনারঘাটে যারা যারা দেখেন নাই, চুনারঘাটে আসবেন একবার হলেও। এই চণ্ডীছড়া বাগানটা দেখার মতো জায়গা। এখানে এখন নতুন ওই যে বার্গার কিং একটা হয়েছে, অনেক ভালো সাব বার্গার পাওয়া যায়। তারপরে অনেক যে, আর চায়ের কথা কি বলবো, চা পাতা বা চা মানে অরিজিনাল কাঁচা পাতার চা পাওয়া যায়, খেতে অনেক ভালো। আশা করি সবাই আসবেন। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধু সাকি তো আসলে অনেক ভালো খেলে, এখন অনেক ভালো খেলে, তো তার আরো খেলাধুলা দরকার। আর তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শাকিরে অনেকদিন যাবত দেখি না, আজকে বলছিলাম যাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে যাওয়া হচ্ছে না। ঠিক আছে, ওকে। এখন আমরা একটা প্লেসে যাব, যে প্লেসটা হচ্ছে আমরা কিছুদিন আগেই প্লেসটা বের করেছি। আসলে আমাদের চুনারুঘাটের সাতচল্লিশ এরিয়া এবং রামগঙ্গা চা বাগান এরিয়ার আশেপাশে এরিয়াতে, তো এখানে অনেক ধরনের অনেক জায়গা, অনেক প্লেস আছে যেগুলা আসলে ভাইরাল। তো একটা প্লেস আমরা বের করেছিলাম সেদিন, চা বাগানের উপর দিয়ে একদম টপের মধ্যে খুব সুন্দর এরিয়া। তো এখান থেকে প্রায় এই যে রাস্তা, আশেপাশের পরিবেশ, চুনারুঘাটের শহর, মানে সব কিছুই দেখা যায়। তো আমরা ওইখানে যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো এখানে আমরা কিছুটা জায়গা উঠবো, একদম টপ মাটির রাস্তা, পাহাড়ের উপরে উঠবো।
একটু রিক্সি এরিয়া। যারা ভালো বাইক চালান তারাই এই জায়গাগুলোতে বাইক চালাইতে পারবেন আর কি। এটা হচ্ছে রাবার বাগান এরিয়া। এখানে প্রায় অনেক ধরনের অনেক এরিয়ার মানুষ ঘুরতে আসে। যাদের আসলে প্রাকৃতিক সৌন্দর্যে থাকতে ভালো লাগে তারাই আসলে এসব জায়গাতে ঘুরতে আসে। এখন আমরা বামের দিকে চলে যাব আমাদের গন্তব্য যে জায়গায় যাওয়ার জন্য। এটা হচ্ছে ভেতরের মাটির রাস্তা। চা বাগানের ভিতরে মাটির রাস্তাগুলো অসাধারণ। এই থেকে আমরা এখন উপরে উঠতেছি মাটির রাস্তা দিয়ে, অনেক উঁচু জায়গায় উঠবো এখন। মোবাইলে বোঝা যাচ্ছে না হয়তো, আমরা কিন্তু অনেক উপরে উঠতেছি, অনেক উঁচু জায়গা। এখান থেকে বসে আমরা সূর্যাস্ত দেখব। চুনারুঘাটের মধ্যে সূর্যাস্ত দেখতে হলে এই জায়গাটাতে আসতে হবে এবং খুব সুন্দরভাবে সূর্যাস্ত দেখা যাবে এখানে। এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে। তো আমরা এখানে দাঁড়াবো না, আমরা ওই পাহাড়ের উপরে চলে যাব। বৃষ্টির দিনে এই রাস্তাগুলো একদম পিচ্ছিল হয়ে যায়, কিছু বৃষ্টি হলে আর আপনি পাহাড় থেকে নামতে পারবেন না। মাশাআল্লাহ, এটা এই লাস্ট কয়েকদিনে, লাস্ট এই মাসে আমাদের ফেভারিট প্লেস হিসাবে হয়ে গেছে। আমরা এখানে এর আগেও এসে আড্ডা দিয়েছি। সামনে একটা উঁচু জায়গা আছে যেখানে হেলিপ্যাড গ্রাউন্ড হিসাবে বলা হয়। এই যে একটা বট গাছ, এখানে নিচে বসা যায়। সামনে একটা হেলিপ্যাড গ্রাউন্ড আছে। এই যে এটা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। এখান থেকে চুনারুঘাটের সর্বোচ্চ চূড়ায় আমরা উঠে গেছি। এখান থেকে সবকিছু দেখা যায়। আমার বন্ধু বাইক স্ট্যান্ড করতে চাইছিল, বাট বাইকের চেন পিনিয়ম নষ্ট হয়ে যাওয়ার কোনো ট্রাই করে নাই। এই যে আপনারা দেখতে পারতেছেন, খুব সুন্দর এরিয়া। এই যে এদিকে আসতেছি, হাঁটতেছি, অসাধারণ একটা পরিবেশ। লাখ টাকার ভিউ, লাখ টাকার ভিউ আপনারা পাবেন না আসলে। আমাদের বাড়ির আশেপাশে এত সুন্দর পরিবেশ আছে আমরা জানি না অনেকে, যেগুলো আমরা অনেকেই আমরা টাকা দিয়ে সাজেক যাই, বিভিন্ন জায়গায় যাই, বাট এই সমস্ত এরিয়াতে আমাদের আসলে পরে আমরা, দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখেন, এই যে নিচে এদিকে রাস্তা, এই যে রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা আসছি, এই রাস্তার ভিউ। আমরা প্রায় অনেক উপরে চলে আসছি। এই হচ্ছে আকাশে মেঘ জমে আছে। এই যে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য, সূর্য অস্ত যাবে এদিকে।
ভিউ, হোয়াট এ নাইস ভিউ, সানসেট ভিউ, প্রাকৃতিক একটা পরিবেশ, পাশাপাশি হচ্ছে সানসেট ভিউ, সাধারণ লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, তাই এইসব জায়গায় না আসলে আপনারা বুঝতে পারবেন না। মাশাআল্লাহ, হোয়াট এ নাইস ভিউ। লাখ টাকার ভিউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আসলে আমাদের এরিয়াতে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে তা হয়তো আমরা জানি না। আমরা ঘুরতে বের হই না বিধায় জানি না। মাশাআল্লাহ, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি ভিডিও করতেছি। প্রকৃতির কি অপরূপ দৃশ্য! ক্যামেরার চোখে হয়তো আপনারা দেখবেন, কিন্তু নিজে যখন চোখে দেখতে পারবেন তখন বুঝতে পারবেন আসল আসল দৃশ্যটা কি, কতটাই না ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা আসলে মানে কি বলবো, দুনিয়ার সৃষ্টি দেখে মুগ্ধ হয়ে যায়। তাহলে আমরা একবার চিন্তা করে দেখি না, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে কি রেখেছেন। দুনিয়ার সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, জান্নাতে আমাদের জন্য তার থেকে হাজার হাজার গুণ বেশি সৌন্দর্য রয়েছে। তো আমরা আল্লাহ তাআলার নিয়ামত উপভোগ করব, পাশাপাশি আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী চলার চেষ্টা করব। তো আজকে আমি সবার কাছ থেকে, এই মনোরম পরিবেশ থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। এভাবেই কোনো না কোনো দিন বিকাল বেলা বা সকাল বেলা আপনাদের সাথে দেখা হয়ে যাবে কোনো না কোনো সুন্দর জায়গায়, আল্লাহ তাআলার প্রাকৃতিক দৃশ্য সম্বলিত সুন্দর জায়গায়। তো ওই পর্যন্ত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন।